বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন। আরও একবার জানাবো, ইস্তফা দিয়েছেন বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পুর কমিশনের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, কি কারণে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী? দেখো, এখন পর্যন্ত কারণ হিসেবে চিঠিতে যা উল্লেখ করেছেন কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগরের মেয়রের পদ থেকে পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন কৃষ্ণা চক্রবর্তী। আমরা দেখলাম যে গত মাসখানেক সময় কিন্তু পুরসভা কেন্দ্রিক বিভিন্ন পুরসভায় কাউন্সিলররা তৃণমূলের তারা পদত্যাগ করছেন, বড় চেয়ারম্যানরা পদত্যাগ করছেন। গতকাল দিনভর দেখা গিয়েছিল কলকাতা পুরসভার মেয়রের পদ ছাড়া নিয়ে ফিরহাদ হাকিমকে কেন্দ্র করে নানা খবর সামনে আসতে থাকে, জল্পনা আসতে থাকে। সেই জল্পনার মধ্যেই কিন্তু এবার বিধাননগর পুর নিগমের মেয়রের পদ ছাড়তে চেয়ে চিঠি দিলেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুরসভার কমিশনারের কাছে তিনি ইতিমধ্যেই তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। চিঠিতে যা উল্লেখ করা হয়েছে তাতে ব্যক্তিগত কারণ নিয়ে তিনি পদত্যাগ করতে চাইছেন, এরকমই লিখেছেন বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। শিবাশিস, আমাদের সঙ্গে থাকো। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছেড়েছেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে পদত্যাগের চিঠি তিনি ইতিমধ্যেই জমা দিয়েছেন। কথা বলবো, আমাদের অপর প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূখ, কলকাতায় যখন দুজন বড় চেয়ারম্যান পদত্যাগ করেছেন, ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে, একের পর এক কাউন্সিলর তারা গ্রেপ্তার হচ্ছেন, এই রকম আবহে বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করলেন। দেখো, একদমই বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগ করে যে চিঠি পাঠিয়েছেন সেটা বিধাননগর পুর নিগমের যিনি কমিশনার রয়েছেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তাকে অ্যাড্রেস করে চিঠি করেছেন এবং দু জায়গায় সেই চিঠি সিসি করেছেন। তার মধ্যে একটি হচ্ছে দ্য মিনিস্টার ইনচার্জ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অর্থাৎ পুর নগর উন্নয়ন মন্ত্রী এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি যিনি এই পুর এবং নগর উন্নয়ন দপ্তরের যিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তাকেও কিন্তু তিনি অ্যাড্রেস করেছেন এবং সেখানে তিনি পরিষ্কার উল্লেখ করছেন যে তিনি তার রিজাইন করছেন, তিনি তার মেয়র পদ থেকে এবং বিধাননগর পুরসভার যিনি কমিশনার তার কাছেই কিন্তু তিনি এই চিঠিটা অ্যাড্রেস করেছেন। মূলত কারণ হিসাবে তিনি ব্যক্তিগত কারণ বলেছেন যে ব্যক্তিগত কারণের জন্যই তিনি বিধাননগর পুর নিগমের আর মেয়র থাকতে চান না, তিনি রিজাইন করতে চান। কিন্তু দেখো, গতকালই কলকাতা পুরসভার যিনি মেয়র ফিরহাদ হাকিম তার রেজিগনেশন নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যিনি মুখপাত্র কুণাল ঘোষ বিধায়ক তিনিও যেমনটা দাবি করেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফিরহাদ হাকিমের যে রেজিগনেশন দেওয়ার তাতে সম্মতিও জানিয়েছেন। যদিও ফিরহাদ হাকিম পরবর্তী ক্ষেত্রে তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে তিনি এখনো রিজাইন করেননি, কিন্তু তার রেজিগনেশন নিয়ে জল্পনা, মুখ্যমন্ত্রীর কাছে ইচ্ছে প্রকাশ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ইচ্ছে প্রকাশ এবং সেটাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি দেওয়া, এই গোটা বিষয়টা নিয়ে জল্পনা হয় এবং তারই মাঝে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের যিনি মেয়র তিনিও কিন্তু রেজিগনেশন দিলেন এবং তিনি আজকে বিধাননগর পুর নিগমের যিনি কমিশনার রয়েছেন তার কাছে রেজিগনেশন লেটার পাঠিয়েছেন এবং সেই রেজিগনেশন লেটার পশ্চিমবঙ্গ সরকারের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তার কাছেও পাঠানো হয়েছে এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি যিনি এই ডিপার্টমেন্টের রয়েছেন তাকেও সিসি করা হয়েছে। আমাদের সঙ্গে থাকো। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে পদত্যাগের চিঠি তিনি জমা দিয়েছেন। আরও একবার জানাবো, বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়েছেন চিঠিতে। বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে পদত্যাগের চিঠি জমা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। তিনি ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছে। শিবাশিস, সময় এখন পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে কৃষ্ণা চক্রবর্তী তিনি পুর কমিশনারের কাছে, বিধাননগর পুর কমিশনারের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। বিধাননগর পুর নিগমের মেয়রের পদ ছাড়তে চাইছেন
বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি ব্যক্তিগত কারণে তার পদ ছাড়ছেন এই কথা উল্লেখ করে তিনি তার পদত্যাগ পত্র ইতিমধ্যেই কিন্তু বিধাননগর পুর নিগমের কমিশনারের কাছে জমা দিয়েছেন। গত এক মাস সময় আমরা যা দেখলাম যে বিশেষ করে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর বিভিন্ন পুরসভায় কিন্তু কার্যত টালমাটাল পরিস্থিতি, বিভিন্ন কাউন্সিলর তারা তাদের পদত্যাগ করেছে। সে হালিশহর পুরসভা থেকে শুরু করে চন্দননগর পুরসভা, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছবি দেখা গিয়েছিল। এরপরে কিন্তু কলকাতা পুর নিগম, কলকাতা পুরসভার ক্ষেত্রেও দেখা গেল সেখানে বড় চেয়ারম্যান, একাধিক বড় চেয়ারম্যান তারা তাদের পদত্যাগ দিলেন এবং এখন কিন্তু দেখা যাচ্ছে একেবারে মেয়র, কলকাতা পুরসভার মেয়রের পদত্যাগ ঘিরে কালকে যখন জল্পনা চলছিল সেই জল্পনা এখনো অব্যাহত। এরই মধ্যে কিন্তু বিধাননগর পুর নিগমের মেয়রের পদ ছাড়লেন কৃষ্ণা চক্রবর্তী। তিনি পুরো কমিশনারের কাছে ইতিমধ্যেই তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্রে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম যেমন তার পদত্যাগ ঘিরে যে জল্পনা চলছিল, এর মধ্যেই কিন্তু বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করলেন। তিনি পুরো কমিশনারের কাছে ইতিমধ্যেই তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্রে উল্লেখ রয়েছে ব্যক্তিগত কারণে তিনি আপাতত তার মেয়রের পদ ছাড়তে চাইছেন। শোভেন, শিবাশিস আমাদের সঙ্গে থাকো। যে খবরে রয়েছে বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন। ইতিমধ্যেই বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে তিনি তার পদত্যাগের চিঠি জমা দিয়েছেন। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করেছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন। কথা বলবো অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, আর কি জানা যাচ্ছে? দেখো, আমি আগেও যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগেই এই রেজিগনেশনের যে চিঠি সেটা সামনে আসে এবং সেই চিঠিতে যেটা পরিষ্কারভাবে লেখা রয়েছে, বিধাননগর পুর নিগমের যিনি কমিশনার তাকে অ্যাড্রেস করেছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং তিনি পরিষ্কারভাবে লিখছেন যে তিনি ব্যক্তিগত কারণে তিনি আর বিধাননগর পুর নিগমের মেয়র থাকতে চান না, তিনি এই পদ থেকে রেজিগনেশন দিচ্ছেন। এবং আমি আগেও যেমনটা বললাম যে এই চিঠি তিনি দুজনকে সিসি করেছেন, যে এই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের অগ্নিমিত্রা পাল এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি যিনি এই ডিপার্টমেন্টের পুর নগরোন্নয়ন দপ্তরের যিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রয়েছেন তাকেও কিন্তু এটা সিসি করা হয়েছে, অর্থাৎ তার কাছেও এই চিঠির একটা কপি পাঠানো হয়েছে। আমরা দেখলাম যে ইতিমধ্যেই কলকাতা শহরে দুজন চেয়ারম্যান তারা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। এছাড়াও কলকাতার পুরসভার যিনি মেয়র রয়েছেন ফিরহাদ হাকিম, তিনিও কিন্তু পদত্যাগের জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন, তেমনটাই তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি গতকাল জানিয়েছিলেন এবং তার যে পদত্যাগের ইচ্ছা প্রকাশ সেটাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্মতিও জানিয়েছেন। যদিও ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তিনি এখনো রেজিগনেশন দেননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।